মৃত্যুর ৭ মাস পর বাবা হলেন শহীদ সেলিম তালুকদার। জীবন মৃত্যুর এ এক অদ্ভুত মেলবন্ধন। ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাসের এক বেদনাময় অধ্যায় হয়ে থাকবেন শহীদ সেলিম তালুকদার। তার কন্যা সন্তান পৃথিবীর আলো দেখল বাবাকে ছাড়াই। ২৮ বছর বয়সী ঝালকাঠির সেলিম তালুকদার রাজধানীর মধ্যবাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন গত বছরের ১৮ জুলাই। হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ৩১ জুলাই মারা যান তিনি। এর ৩ দিন পর গত ৪ আগস্ট ছিল তার প্রথম বিবাহবার্ষিকী। বিয়ের ১ বছরের মাথায় স্বামীকে হারানো সুমি আক্তার অর্থাৎ সেলিমের স্ত্রী ৮ মার্চ রাতে ৮টার দিকে ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের খুশির পাশাপাশি স্বামীকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না সদ্য মা হওয়া সুমি। সন্তানকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন নতুন এই মা। স্বামী হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি সুমি আক্তার। সুমি আক্তার বলেন, আমার স্বামী শহীদ হয়েছেন, তার স্মৃতি হিসেবে এই সন্তানই আমার কাছে রয়ে গেল। আমি চাই আমার সন্তান যেন কখনো কারো কাছে হাত না পাতে। আমি যতদিন বাঁচবো শহীদ সেলিমের স্ত্রী হয়ে বাঁচবো। সেলিমের মা সেলিনা বেগম এখনো ছেলের শোকে পাথর। তিনি বলেন, যদি সেলিম বেঁচে থাকতো প্রথম সন্তানের জন্ম কত আনন্দ পেত, কিন্তু সেটা দেখার সুযোগ পেল না। শহীদ সন্তানের পরিবার রাষ্ট্রের কাছে সেলিম তালুকদারের যথাযথ স্বীকৃতি ও সম্মাননা দাবি জানিয়েছেন। নিহত সেলিম তালুকদার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে।